গুড মর্নিং। তো বঙ্গপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো দেশে ফিরবো আর কটি দিন আছে মাত্র হাতে, আর হয়তো এক সপ্তাহ নেই। হ্যাঁ, মানে প্রচুর এক্সাইটমেন্ট আছে মনের মধ্যে। তো আজকে অনেক কটা কাজ যেগুলো ইনকমপ্লিট আছে সেগুলো আজকে কমপ্লিট করব। তো প্রথমে ঘরটাকে বাগিয়ে নিই, তারপর বলছি। তো 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে রোদে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। তো সকাল সকালই তোয়ালেগুলো কেচে ফেলেছি। কালকে রাতে জামা কাপড় কয়েকটা ছিল যেগুলো পরেছিলাম, বাকি সব কাঁচা হয়ে গেছে, আয়রন করা হয়ে গেছে। এবার শুধু প্যাকিংও কমপ্লিট। এবার শুধু অপেক্ষা, আজ রাতে লুটপাট হবে। লুটপাটটা করবে আমাদের ভাইগুলো, ভাই আর বোন এনু আর কুশ, ওরা সবাই আসবে। ওরা লুটপাট করতে হবে। লুটপাট করাটা এই জন্য বলছি যে সব নিয়ে যাবে, মানে আমরা কিছু নিয়ে যাচ্ছি না, যেগুলো কড়াই আছে সেগুলো আর কিছু নিয়ে যাচ্ছি না। শুধু শুধু দেখুন, নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু তাদেরও এগুলো দরকার, তাই না? এবার এখানে তো ওটাই একটা ফ্যামিলি, আপনাদেরকে আগেই বলেছি, আপনারা জানবেন যারা বাইরে থাকেন তারা এটা বিশেষ করে ফিল করতে পারবেন যে বাইরে ফ্যামিলি বলতে যারা আমরা থাকি, মা বাবা তো আসে না, খুব কম আসে। তো সেই কারণে তাদেরকে দিয়ে যাবো, তারা নিয়ে যাবে সমস্ত কিছু। আর একটু রান্না বান্না হবে। রান্না করবো হচ্ছে ভাত, অলরেডি ভাত চেপেছে। পনিরটাকে মাইক্রোওয়েভে দিয়েছিলাম, মাইক্রোওয়েভ থেকে বার করবো। একটু ঘরটা বাগিয়ে নেব, তারপর পনিরটা একটু ভুজিয়ে বানাবো। ভাত খাবে সেহেতু ওকে দেবো হচ্ছে ভাত, একটু ঝোল আছে, ডাল আছে একটুখানি, আর একটু ডিম ভেজে দেবো। ওটা খেয়ে নেবে। আমি একটু রুটি খাবো, যেহেতু আটাটা আর একটুখানি পড়ে আছে, সেহেতু ওই একটি মাত্র রুটি, 2-3টে রুটির মতন হবে। তো সেইটা আমি করে নেবো যখন খাবো। তো তার আগে পনির ভুজিগুলো করবো। কালকে তো ফ্লোরগুলো সমস্ত ক্লিন করেছি, টু জেড সমস্ত ফ্লোর ক্লিন করেছি, ঘরগুলো বানিয়েছি। আজকে একটু টিভি ইউনিটটা একটু আছে, যে ডোরটা দেখছেন, এই ডোরটা একটু বাগানো বাকি আছে, এটা একটু বাগিয়ে নেব। তো চলুন কাজগুলো ছটছট করে সেরে নিই। সন্ধ্যাবেলা আসবে, কারণ আমার কাছে কিচ্ছু মশলাপাতি নেই, যা মশলাপাতি আছে ওদের কাছে। হ্যাঁ, ওরাই বা আসবে, তারপর আমি জিনিসগুলো করতে শুরু করবো। তো ভাগ্যক্রমে আজকে লোডশেডিং নেই। কালকে আচানক হয়ে গেছিলো লোডশেডিং, 8টা থেকে রাত্রি 10টা। তো তার জন্য ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম, যে কারণে কোনো প্রবলেম হয়নি। তো চলুন আজকে ভাগ্যক্রমে এখনও দেখাচ্ছে যে শিডিউলে নেই লোডশেডিং, সাসপেন্ড করা হয়েছে। জানি না এদের মন মর্জির উপর ডিপেন্ডেন্ট সব কিছু। তো সকাল সকাল চৌধুরীবাবু একটু অফিসিয়াল কাজে ব্যস্ত, কিন্তু আজকে উইকেন্ডে। আর আমি এদিকে রান্না চাপিয়েছি, এদিকে অনেক কিছু হচ্ছে। এই যে একটু নারকেল মাখা ছিল, এটাকে ভাবছি একটু নাড়ু করে দেবো, একটু মাইক্রোওয়েভে দিয়ে দেবো, তাহলে শক্ত হয়ে আছে, সেটা হয়ে যাবে। আর পনিরটা আছে, পনিরটাও করবো, অনেক কিছুই করবো আজকে। আর এই দেখুন, চেনেন হয়তো আপনি এনাকে, হচ্ছে ফ্রিম্যান, আমাদের যে মেনটেনেন্স করে সে। তো আজকে ওর সাথে আমাদের শেষ দেখা হচ্ছে, আর ওর সাথে দেখা হবে না, কারণ এখানেও 2 দিন ছুটি থাকবে, আর আমরা সেই ছুটির মাঝখানেই চলে যাব। তো কিছু কিছু থাকে না, যে অনেক স্মৃতি থাকে অচেনা মানুষের সাথে। আর এদিকে আমার সমস্ত প্যাকিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে এই কৌটোটাকে শেষ করবো। এটাতে হচ্ছে আপনার লরিয়ালের যে হেয়ার মাস্ক আছে সেটা। তো দুজনাকে, ওকেও অ্যাপ্লাই করে দিয়েছি, আমি নিজেও করে নিয়েছি। তো এখন রান্নাটা করে নিই, কারণ যতক্ষণ মাথায় ওটা শুকাবে আমার রান্নাটাও তত তাড়াতাড়ি হয়ে যাবে। তো বেগুন ভাজা হবে, অনেক কিছুই হচ্ছে। সকালে দেখলেন ভাত হয়েছে, পনির হচ্ছে, বেগুন ভাজা। তো রান্না বান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর এদিকে দেখাচ্ছে আপনাদেরকে, এগুলোতে কিচ্ছু নেই, সব পুরো ফাঁকা করে দিয়েছি, সব ধোয়া পোছা করে সব ফাঁকা করে দিয়েছি। কারণ আজকে যেহেতু বললাম যে ওরা নিতে আসবে, সেহেতু এই জিনিসপত্রগুলো রাতে রান্না বান্না হয়ে যাওয়ার পর একবারে প্যাকেটে ভরে দেওয়া হবে। এখানেও বেশি কিছু নেই, একটুখানি মুড়ি আছে, ছিঁড়ে আছে,
অল্প কিছু কিছু আছে, সব ভরে দেবো। তো যেহেতু এখন দুপুরবেলা, একটু পরই বেরোবো বাজার দিকে, তো মানে একটু কার্টুন দেখিনি বা কিছু একটা সিনেমা, যা হোক একটা কিছু একটা দেখি। তো এখন বাজছে বিকাল 4:30, আমরা এসেছি বাজার। এই গাড়িটাকে দেখুন কি দারুণ দেখতে, আমার খুব পছন্দের গাড়ি। তো আই উইশ আমাদের জন্য যেন এই গাড়িটাই পাঠানো হয় যেদিন আমাদেরকে রিসিভ করতে আসবে। কারণ যেদিন এসেছিলাম এই দেশে রাত্রেবেলায় পৌঁছেছিলাম, তো এই গাড়িটাই এসেছিলো আনতে, কিন্তু অতটা ভালো করে বুঝতে পারিনি। আমার এই গাড়িটাকে খুব পছন্দ লাগে, তো সেই জন্য বলছি যাতে এই গাড়িটাই দেয়। তো এখন এসছি এখানে ক্রেজি স্টোরে কিছু কিছু জিনিস দেখতে। এখানে যেমন বাচ্চাদের বাইবেল আছে, অনেক কিছু আছে, হ্যাঁ অনেক কিছু বই আছে, অনেক ধর্মের বই আছে। আর এখানে আছে ড্রয়িং বুকের সেট। তো নেবো হচ্ছে খুশুর জন্য আর বেবোর জন্য কিছু কিছু জিনিস, কারণ যেহেতু আমাদের আর হাতে কিছু দিন আছে সেহেতু। তো না হয়ে গেছে। আর এখানে দেখুন কি সুন্দর জুয়েলারিগুলো ভাইটা বিক্রি করছে, কিন্তু আর কি আর নেওয়া যাবে, আর নিয়ে লাভ নেই, কারণ দুদিন পর বাড়িই চলে যাচ্ছি। তো সেই জন্য একবারে যা হবে এবার বাড়িতে গিয়ে হবে। তো চলুন, বাড়ি এসে কাপড়গুলো গোছ করা হয়নি, সকাল থেকে কাঁচা ছিল, পুরো গোছ করে নিই। গুড ইভিনিং। তো এখন এসছি ওপর ওই বেবো আর খুশুর জন্য খেলনা নিয়ে, যেটা কিনতে গেছিলাম ক্রেজি স্টোরে। একটা ড্রয়িং বুক, কালার পেন্সিল, আর হচ্ছে একটা সফট টয়। ড্রয়িং বুক আর কালার পেন্সিলটা হচ্ছে খুশুর জন্য, আর সফট টয়টা হচ্ছে বেবোরা নিচ্ছে। চলুন আর চলে এসছি, একে দিয়ে দিই। তো সকালে তো দেখলেন যে রান্নাঘর পুরো ফাঁকা হয়ে গেছে, এখন দেখাচ্ছি এই ঘরটাও পুরো ফাঁকা হয়ে গেছে। টেবিলে জাস্ট যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলো আছে, তাছাড়া কিচ্ছু নেই। এদিকে পুরো ফাঁকা। আর এটা আমার ওয়ার্ড্রপ, পুরো ফাঁকা হয়ে গেছে সব। আর এটা হচ্ছে ওর ওয়ার্ড্রপ, এও পুরো ফাঁকা, শুধু যে উঠে ব্যাগগুলো যাবে আর হ্যান্ড ব্যাগটা, যেগুলো ফ্লাইটে যাওয়া যাবে সেগুলো। তো এখানে ওরা যেগুলো নিয়ে যাবে সেগুলো সব রেডি করে দিয়েছি। গুণী ব্যক্তিরা সব চলেও এসছেন, এনু, কুশ, সঞ্জীব সব চলে এসছে। তো রান্না মোটামুটি চলছে। বললো আমি চিকেনটা করবো, আমি ঠিক আছে, কারণ অনেকটা চিকেন আছে। বললো তুমি অতটা সামলাতে পারবে না, আমি করি, ঠিক আছে করো। আমি ভাত করেছি, এগুলো সব ধোয়া পোছা হচ্ছে। তো এখন এগুলো চলবে। তো সবাইকে গুড নাইট বলে, মানে লাস্ট টাইম সবার জন্য একরাশ মন খারাপ আছে, কিছু বলার নেই। সবাই যেহেতু একসাথে ছিলাম, একটা ফ্যামিলি টাইপের মধ্যে ছিলাম সেহেতু। তো এখানে যে কুশনগুলো ছিল সেগুলোও সব সরিয়ে দিয়েছি, কারণ এখন তো এগুলো লাগবে না। আর 6টা টেবিল ছিল সেগুলোও সব রেখে দিয়েছি, চেয়ার টেবিল যেগুলো সব ছিল সব, মানে পুরো ঘর খালি করে দিয়েছি। কারণ কালকে আসবে আপনার সব চেক করতে, কারণ যেহেতু আমাদের আর দুদিন পরেই যাওয়া, সেহেতু কালকে আসবে ওরা চেক করতে ঘর। তো একবার সেগুলোকে এবার রেখে দিই ফর্মালিটি করে, নাহলে আবার আমি এখানে রেখে দেবো। সব কাজ কমপ্লিট। ঘড়িতে এখন বাজছে 12টা। সকাল 10টা থেকে শুরু হয়েছে, রাত 12টা পর্যন্ত। মানে আর বডি একদম দিচ্ছে না, মানে কোমর থেকে পা পর্যন্ত পুরো ছেড়ে যাচ্ছে যন্ত্রণাতে। আবার শুরু হবে কালকে যুদ্ধ, কালকে আরেকটু যুদ্ধ আছে। আজকে জাস্ট কুশনগুলো আমি বাইরে করে দিয়ে এলাম, সকালে উঠে সেগুলো সেটিং করবো। আর আপনার ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে দেবো, 6টা চেয়ারই সাজিয়ে দিয়েছি। আর এখানে টেবিল পুরো ঘর ফাঁকা। আমাদেরকে তো সন্ধ্যাবেলাতে দেখালাম পুরো ঘর ফাঁকা হয়ে গেছে।
আর শুধু কালকের দিনটি, পরশু যাবো ফ্লাইটে, প্রচণ্ড এক্সাইটেড, সাথে একরাশ মন খারাপ। দেখুন, যতই হোক দেশটাতে তো আমাকে অনেকটা দিয়েছে, অনেক ঘুরেছি, অনেক কিছু দিয়েছে, হয়তো জীবনে একটা খামতিও থেকে গেছে। আমি সেই খামতিটা মনে করতে চাই না, কাউকে বলতেও চাই না আমার সেই কষ্টের কথা। কষ্টটা আমার মধ্যেই থাক, আশা করি দুজনের মধ্যেই থাকবে, আমাদের দুজনের মধ্যে একটা সেই খামতিটা থাকবে। আশা করি দেশে গিয়ে সেটা পূরণ হবে, ভালো কিছু হবে, হয়তো আপনাদেরকে অনেক কিছু ভালো কিছু শোনাতে পারবো, অনেক সুসংবাদ শোনাতে পারবো। তো চলুন, আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কালকে আছে আলাদা চমক, পরশু তো বাড়ি যাচ্ছি। তো আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন।